রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সোবাকে নওগাঁয় খুঁজে পেয়েছে পুলিশ। এক ভিডিও বার্তায় সোবা জানিয়েছে সে সুস্থ আছে, পরিবারের সদস্যরা নওগাঁয় পৌঁছলে তাদের কাছে হস্তান্তর করা হবে। এসব তথ্য জানান মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা। বলেন, মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরা ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বলেন, সোবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সোবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সোবার পরিবার। রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় এই কিশোরী। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান। জানা গেছে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে সোবা। বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে। তুমি বাবার কাছে যাবা না? বাবার কাছে যাবা না? বলো যাবো। পর্যন্ত যে বিষয়টা হলো যে আমরা মেয়ের খোঁজ পেয়েছি, ছেলেরও খোঁজ পেয়েছি এবং মেয়ের অবস্থান লোকেশন আমরা ট্র্যাক করতে পেরেছি। মেয়ের ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে আমরা না যাওয়া পর্যন্ত যাতে পুলিশের হাতে কোনোভাবে হস্তান্তর করা না হয়। আমাদের কাছে তো প্রমাণ সব আছে যে দেখাইতে চাই, মানে মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলের পরিবারকে বলা হচ্ছে যে আমরা না যাওয়া পর্যন্ত বা আমরা না বলা পর্যন্ত যাতে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা না হয়। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, নওগাঁ থেকে সোবাকে উদ্ধার করেছে পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী শফিক ছোটন। এবার একটু তার কাছে যেতে চাই সরাসরি। শফিক, আমরা যতদূর দেখতে পাচ্ছি সোবা কথা বলছে। কি বলছে সে? পুলিশের বক্তব্যই বা কি, জানাবেন বিস্তারিত। গ্রামের নাম কি? গ্রামের নামই তো বাকেরগঞ্জ। তো বাকেরগঞ্জ তো থানা। ইয়াতে থাকো কোথায়? ঢাকা কোথায় থাকো? মোহাম্মদপুর। মোহাম্মদপুর কোথায় থাকো? ফুপির বাসায়। হ্যাঁ, ফুপির বাসায়। ফুপির পাশে থাকো? মোহাম্মদপুর কোন জায়গায় বলো তো? জানি না। ঠিকানা জানো না? তোর মোবাইল নাম্বার কত বলো তো? তুমি যে মোবাইল ফোন ইউজ করো, মোবাইল নাম্বার কত? তোমার মোবাইল নাই? আমার নাই তো, আম্মুর ফোন। তো আম্মুর নাম্বারটা বলো। নওগাঁয় ছিলাম, এবার একটু যেতে চাই সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, নওগাঁতে তো আরাবিকে খুঁজে পাওয়া গেল, তার পরিবার এবং পুলিশের বক্তব্য সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। মূলত কালকে যখন সিসিটিভির ফুটেজটি পাওয়া যায়, সিসিটিভির ফুটেজে যখন মমিন নামে এক ছেলের সঙ্গে দেখা গিয়েছে, সেই ছেলেকে চিহ্নিত করার পরেই কালকে রাতেই পুলিশ অভিযান চালিয়েছে খিলগাঁওয়ে এবং রাত ভরেই সেখানে অভিযান চালানো হয় এবং সেখানে যখন পাওয়া যায়নি তারপরেই সেই ছেলেকে চিহ্নিত করার পর তার বাড়ি নওগাঁতে স্থানীয় পুলিশের সহায়তায় পুলিশ সেখানে যায় এবং সেখানে গিয়েই আসলে সুবার যে সন্ধান, সেই সন্ধান মেলে। কিন্তু এখানে তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ সুবার যে পরিবার, তার পরিবারের সঙ্গে তার আগেই কথা হয়, সকালবেলার দিকে তার পরিবারের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু পুলিশ যেটি বলছে যে তার পরিবার কিছুটা মিস ইনফরমেশন দেওয়ার কারণে এই এত সময় অর্থাৎ 1:30টার দিকে তার সন্ধান মিলেছে। এটি পুলিশ যদি, তার পরিবার যদি, সুবার পরিবার যদি সহায়তা করতো তাহলে অনেক আগেই তাকে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু পরিবারের পক্ষ থেকে বেশ কিছু তথ্য গোপন করা হয়েছে, যার কারণে তাকে উদ্ধারে এই সময়টাই লেগেছে। এবং পুলিশ যেটি বলছে যে এই যে কালকে জাপান গার্ডেন সিটির যে জায়গাটি থেকে নিরুদ্দেশ হয় এই সুবা, সেখানে আসার আগেই তার এক কাজিনের সঙ্গে এসেছিল। তার আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী এই ছেলের সঙ্গে দীর্ঘ আলাপ হয় এবং কখন তাদের সঙ্গে দেখা হবে, তারা পালিয়ে যে যাবেন সেটিও তাদের সঙ্গে যে আগে কথা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে, সেখানেও তারা নিশ্চিত করেছিলেন। এবং এটি তাদের সঙ্গে দীর্ঘদিন, অর্থাৎ মমিন হোসেনের সঙ্গে এই সুবার দীর্ঘদিনের একটি পরিচয় ছিল। সেই পরিচয়ের প্রেক্ষিতে পরিকল্পিতভাবে তারা এই জায়গায় জাপান গার্ডেন সিটির যে মার্কেটটিতে সেখানে দেখা করেন এবং এখান থেকেই তারা তার যে কাজিন মাহিরকে ফাঁকি দিয়ে দুজনে সেখান থেকে সটকে পড়েন। সবুজ, ধন্যবাদ আপনাকে।